সেদিন ছিল রথযাত্রা। আর আমি তো ছিলাম বাড়িতে। আর বাড়িতে সেদিন ছিল নারায়ণ পুজো। আর মনা কি বলছে বলো তো? ও নাকি উপোস করবে। তো সেটা শুনে তো আমার বেশ একটু ভালোই লাগলো। তারপরে এইদিকে আমি মুখ ধুতে মাম্মাম উঠে গেছে। আর ও আজকে তাড়াতাড়ি উঠেছে, বাড়িতে পুজো বলে কথা। আর আমি আজকে ওকে একটু খাবারে চিড়ে দেবো আর আম আর আপেল। আমার মাম্মাম আম খেতে না একটু বেশিই ভালোবাসে, যেটা আম দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি। আর এদিকে দাদা বুনিকে নেওয়ার জন্য খুব লাফালাফি করে, তাই জন্য দাদার কোলে বুনিকে একটু বসিয়ে দিলাম। আর খাওয়াতে আমার মামাম একটু ঘুমিয়েও পড়েছে। এইদিকে ঠাকুরমশাই এসে বসে আছে, তাই জন্য সবাই মিলে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গেছে। এই যে আমাদের ছোট্ট গোপাল, পুজো হতে আমার মামাম তখন উঠে পড়েছে। ওকে একটা জামা পরিয়ে নিয়ে এসেছি ঠাকুরঘরে। আমার মামাম না পুজো টুজো, প্রদীপ জ্বলে এগুলো দেখতে খুব ভালোবাসে। তাই জন্য আমি ওকে এইসব জিনিসে পার্টিসিপেট বেশি করাই। আর মামি তাকে কোলেই নিয়ে নিয়েছে। আর মামির সাথে বসে বসে সে কাশি বাজাচ্ছে, চেষ্টা করছে কাশি বাজানো। তোমরা তো এই ঠাকুর মশাইকে এতদিনে চিনিয়ে গেছো। ইনি আমার বাড়িতে কোনো পুজো হলে পুজো করে, ওনাকে যথেষ্ট বিশ্বাসও করি, ভরসাও করি, শ্রদ্ধাও করি। খুব একটা কুসংস্কার আমি মানি না। উনিও আমাকে যাই বলি না কেন উনি যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে এটা কোনটা কেন কি করবে না। তাই জন্যই আমি আমার ওনার কথা শুনতে খুব ভালো লাগে। আর আরো একটা কথা, উনি যেহেতু এসব বিষয়ে পড়াশোনা করেছে, তাই জন্য আমি আরো ওনাকে বেশি গুরুত্ব দিই। আমার দেখা এরকম অনেক পুরোহিত আছে যারা ঠিকঠাক মন্ত্র বলে না, মন্ত্র উচ্চারণ করলে ঠিকঠাক শোনা যায় না। সেরকম পুরোহিত আমার সত্যিই ভালো লাগে না ওনাকে দেখার পরে। ওনার পুজো আমার এত পছন্দ, ওনার মন্ত্র বলার ধরন সব। উনি নিজে একজন জ্যোতিষী। ওনাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে উনি প্রতিকারটা বলে দেয়, কিন্তু কাউকে কখনো ফোর্স করে না যে এটা করতেই হবে, না করলে এই হয়ে যাবে ওই হয়ে যাবে। এটা কোনোদিনই করে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর উনি আমার লাইফে যা যা বলেছে সবকিছু 100% ঠিক হয়েছে। এখন আমি যখনই কিছু টেনশনে পড়ি, যখনই কিছু প্রবলেমে পড়ি, আমি সবার আগে ওনাকে ফোন করি। উনি সত্যিই আমাকে হেল্প করে। আর আমি ওনাকে সত্যিই খুব বিশ্বাস করি।